নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। শীতকাল আসতে না আসতেই বাজারে কিন্তু নতুন আলু এসে গেছে, আর আজকে সেই নতুন আলুরই দমের রেসিপি। ইয়েস, বাঙালির ফেমাস এবং স্পেশাল আলুর মানে নতুন ছোট আলুর দমের রেসিপি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই কথা বেশি না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করে দিই। নিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নের জন্য, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আমি আদা রসুন কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নেব। নিয়েছি টমেটো, গুঁড়ো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন এবং গোটা আলুগুলোকে আমি 70% করে সেদ্ধ করে রেখে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম, কিছুটা গরম মশলাও। ভালো করে ভাজা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি দেড়খানা টমেটো যে রেখেছিলাম কুচিয়ে, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা বেশ পাল্পি হয়ে গেছে। এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম, ওটা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে ভালো করে কষতে থাকবো। এবং মশলার জায়গাটা রেন্স করে আমি একটু জলও দিয়ে দিয়েছি, কারণ আজকে শুকনো লঙ্কা মানে শুকনো যে মশলা, সেগুলো আমি কোনোটাই জলে গুলে দিইনি। তাই আমি একবারে একটু জল রেন্স করে জারটাকে দিয়ে মশলার সাথে সমস্ত কিছু ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কা, সবসময় আমি একটু জলে গুলে কাশ্মীরি লঙ্কা দিই, তাতে রঙটা খুব ভালো করে খুলে বেরিয়ে আসে। আমি সেটাকেও অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষবো। এখন আমি স্বাদমতো নুন এবং সামান্য একটু চিনি, যাতে ব্যালেন্সড হয় সেই জন্য একটু দিয়ে এটাকে ভালো করে তেল ছাড়া করে কষাবো। মশলা আমার সুন্দর করে কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি 70% যে সেদ্ধ করে রেখেছিলাম গোটা গোটা আলুগুলোকে আমি দিয়ে দেব এবং মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো। যদি দেখি মশলাটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে আমি অল্প অল্প করে জল অ্যাড করব এবং মশলার সাথে আলু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি কষে নিতে থাকবো। মশলার সাথে আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু কোনো গরম জল টল অ্যাড করছি না এখানে। আমি নর্মাল টেম্পারেচারে রাখা যে জল আছে সেটাই আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে আমি রান্নাটা পুরো করেছি। এই পর্যায়ে আমি একটা ঢাকা অবশ্যই চাপা দিয়ে ভালো করে রান্নাটা হতে দিয়েছি। বাট প্রায় মিনিট 10 মতো আমি ঢাকা চাপা দিয়ে, যাতে সমস্ত কিছু আলু, নুন, হলুদ সমস্ত কিছু অ্যাবজর্ব করে, মশলা সমস্ত কিছু অ্যাবজর্ব করে, সেরমভাবে আমি করে নিয়েছি। এখন প্রায় শেষের দিকে। এখন আমি সামান্য একটু গোটা গরম মশলা এবং ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এইটাকে আরও 5 থেকে 7 মিনিট মতো হতে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। শীতকাল স্পেশাল আলুর দম, নতুন আলু বা ছোট আলুর দম একদম পারফেক্টলি ডান। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু অতি অবশ্যই মানে কড়াইশুঁটি দিতে পারো, বাট এখনও যেহেতু আমাদের এখানে খুব ভালো কড়াইশুঁটি ওঠেনি, তাই আমি দিলাম না। আর ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে কোনো লাভ হয় না, ও সারা বছরই পাওয়া যায়, বাট সেই সুন্দর ব্যাপারটা আসে না, তাই আমি দিইনি। তো যাই হোক, তোমরা চাইলে মশলা কষানোর সময় তোমরা যদি কড়াইশুঁটি পাও, তাহলে তোমরা অতি অবশ্যই দিয়ে দেবে, ভালো লাগবে সেটা খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাই বড় কথা। খুব সিম্পল রেসিপি, কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক তো আমি পেতেই পারি, আর অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করো, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।
প্রত্যেকবারের মতো আবারও বলি, সুস্থ থাকো, ভালো থাকো। জানি মনটা খারাপ, কারণ পুজোর সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। তবুও দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই। টিল দেন, বাই বাই অল।